ও হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। ওকে, তোমরা যারা বর্গমূল সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই, তো সেইভাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে তোমরা কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, বর্গমূল করার আগে আমাদের জানতে হবে বর্গ কি। ওকে, তো কি বললাম, বর্গমূল করার আগে আমাদের জানতে হবে বর্গ কি। ওকে, তো ফার্স্ট আমরা বর্গ দেখে নিই। তো আমি এখানে কি বললাম বলো তো, আমি এখানে 5 লিখলাম। ওকে, তোমাদেরকে বলা হলো 5-এর বর্গ কত। কি বললাম, 5-এর বর্গ কত, তাই না? 5-এর কি বললাম বলতো, বর্গ কত। তাহলে 5-এর বর্গ কত মানে বলতো, 5-এর যখন বর্গ বলবে মানে কি বলতো, 5-এর স্কয়ার। 5-এর কি বলতো, স্কয়ার। 5-এর বর্গ মানে কি বললাম, 5-এর স্কয়ার। তাহলে 5-এর স্কয়ার মানে কি বলতো, এখানে দুটো 5 গুণ আকারে রয়েছে, মানে কি বলতো 5 × 5। এটাকে বলা হয় 5-এর স্কয়ার। ওকে, মানে কত, 5-এর স্কয়ার মানে কত রয়েছে, 5 × 5। তাহলে 5 × 5 করলে কত হয়, 25 হয়। তাহলে 5-এর বর্গ কত বলো তো, 5-এর বর্গ মানে কি স্কয়ার, তাহলে 5-এর স্কয়ার হলো 25। ওকে, তাহলে 5-এর বর্গ কত, 5-এর বর্গ হলো 25। এবার তোমাদেরকে বলা হলো 6-এর বর্গ কত। কি বললাম বলো তো, 6-এর বর্গ কত। তাহলে 6-এর বর্গ কত বলো তো, তাহলে দুটা 6 গুণ করতে হবে, মানে কি বলতো 6 × 6, তাই না? 6-এর বর্গ, বর্গ মানে কি স্কয়ার, তাহলে বর্গ মানে কি বলতো স্কয়ার, মানে কয়টা 6 রয়েছে, দুটা 6 রয়েছে। তাহলে দুটা 6 গুণ করলে কত, 6 কত 36। তাহলে 6-এর বর্গ কত হয়, 36, তাই না? এবার যদি আমি বলি 7-এর বর্গ কত, মানে 7-এর স্কয়ার কত, মানে 7 × তাহলে 7 হবে, মানে 7 7 কত বলতো 49, তাই না? তাহলে 7-এর বর্গ কত, 49 অবশ্যই। তো স্টুডেন্টস, আমরা এখন শিখলাম বর্গ কি, তাই না? বর্গ কি বলতো, বর্গ হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সেটা হলো বর্গ। মানে এখানে যদি বলে তাহলে 11-এর বর্গ কত, তাই না? তার মানে 11কে কতবার লিখতে হবে, তাহলে দুবার লিখতে হবে, মানে 11 × কত বলো তো 11। তাহলে 11 × 11 করলে কত হয়, 121 হয়। তাহলে 11-এর বর্গ কত, 121। তো স্টুডেন্টস, আমরা কিন্তু বর্গ কি সেই সম্বন্ধে জানলাম, তাই না? বর্গ বলতে কি বলতো, সেই সঙ্গে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে যেটা পাবো সেটা হলো বর্গ, তাই না? এবার দেখে নাও যে বর্গমূল কি, তাই না? এটা কি বলতো, বর্গ কি গেল। এবার কি বলতো, বর্গমূল কি। তাহলে দেখো এখানে কি লিখলাম বলতো, 49 রয়েছে না? তাহলে 7-এর বর্গ কত, 49। 7-এর বর্গ কত, 49। তাহলে কত কত গুণ করেছে বলতো, দুটো 7 গুণ করে কিন্তু 49 হয়েছে না? তাহলে যে সংখ্যা দুটো গুণ করে 49 হয়েছে, তাহলে সেই সংখ্যাটাকে বলা বর্গমূল। তাহলে কি বলতো, তাহলে 49-এর বর্গমূল কত, 7। 49-এর বর্গমূল কত, 7। ওকে, এটা আমরা বুঝলাম। তাহলে 49-এর বর্গমূল কত, 7। মানে কি বলতো, দুটো 7 কিন্তু গুণ করলে 49 হবে, একই সংখ্যা বললাম। ওকে, তাহলে দুটো সংখ্যা গুণ করলে কত হবে, 49 হবে, মানে 7 × 7 করলে কত, 49। তাহলে 36-এর বর্গমূল কত বলতো, তাহলে কি 6 হবে। 36-এর বর্গমূল কত, 6। কেন 6? কারণ দুটো 6 গুণ করলে 36 আসবে, তাছাড়া আসার তো পসিবিলিটি নেই, তাই না? এবার 25-এর বর্গমূল তাহলে কত, মানে কি, তাহলে কত কত গুণ করলে 25 হয়, 5 5 গুণ করলে মানে কি 5 5 কত 25, মানে দুটো 5 গুণ করলে কত 25। তাহলে 25-এর বর্গমূল কত, 5 হয়, তাই না? এবার চলে আসো, এবার আমরা কি বলতো, এটা যে বেসিক যেটা রয়েছে সেটা আমরা শিখে নিলাম। এবার যদি সংখ্যাগুলো এর থেকে বড় থাকে, তাহলে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব, তাই না? তো আমরা বেসিক্যালি কি বলতো, 1 থেকে 10 পর্যন্ত সবাই এটা জানি, তাই না? 1 থেকে 10 ঘর পর্যন্ত আমরা সবাই নামতা পড়েছি, তাই না? তাহলে দেখো তো, যখন তোমরা 1-এর ঘর পড়েছো, তাহলে নিশ্চয়ই এককে 1 হয় না, মানে দুটো 1 গুণ করলে কত হয়, 1। মানে 1-এর স্কয়ার মানে কত, মানে কি বললাম, 1-এর স্কয়ার মানে কত বলতো 1, মানে 1-এর স্কয়ার মানে কয়টা 1, এখানে দুটো 1 গুণ আকারে রয়েছে, তাহলে দুটো 1 গুণ করলে কত হয়, 1।
এবার তোমরা 2-এর ঘর নামতা পড়েছো, 2 দুগুণে কত হয় 4 হয়, মানে এখানে 2টা 2 গুণ করলে কত হয় 4 হয়। আর এখানে 3-এর ঘরে নামতা পড়েছো, 3 তারিখে কত হয় 9 হয়, মানে 3-এর বর্গ করলে কত হয় 9 হয়। এবার 4-এর ঘরে নামতা পড়েছো, 4 4 কত 16 হয়, তাহলে 4-এর বর্গ করলে কত হয় 16 হয়। এবার 5-এর ঘরে নামতার ক্ষেত্রে পড়েছো, 5 5 কত হয় 25, তাহলে 5-এর বর্গমূল না 5-এর বর্গ করলে কত হয় 25 হয়। এবার 6-এর বর্গ করলে কত হয় 36 হয়, 7-এর বর্গ করলে কত হয় 49 হয়, 8-এর বর্গ করলে কত হয় 64 হয়, 9-এর বর্গ করলে কত হয় 81 হয়, আর 10-এর বর্গ করলে কত হয় 100 হয়। এই কোটা তো আমরা বেসিক্যালি 1 থেকে 10 পর্যন্ত যে বর্গ রয়েছে কিংবা বর্গমূল এটা আমরা জানি, তাই না? তাহলে 100 এর বর্গমূল কত হয় 10, কারণ দুটো 10 গুণ করলে 100 আসে, তাই না? ওই জন্য 100 এর বর্গমূল কত 10। তাহলে 81 এর বর্গমূল তাহলে কত হবে 9 হবে। তাহলে 64-এর বর্গমূল কত 8, 49-এর বর্গমূল কত 7, আর 36-এর বর্গমূল কত 6, 25-এর বর্গমূল কত 5, 16-এর বর্গমূল কত 4। এইগুলো আমরা কি বলতো 1 থেকে 10 পর্যন্ত বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে পারি, তাই না? এবার যদি এর থেকে একটু বড় আসে, মানে কি বলতো এখানে যদি এবার দুটো সংখ্যা রয়েছে, এবার যদি 3টা সংখ্যা আসে, তাহলে আমরা কিভাবে বর্গমূল করব, তাই না? তো আমি এখানে কিন্তু একটা ডিজিট লিখেছি 1 2 2 5, তাই 1200 এখানে 25 আমি কিন্তু লিখলাম। ওকে, তো এবার বললো আমাকে 1225-এর আমাকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল কীভাবে করবো বলো তো? তো আমরা যেভাবে ভাগ করেছিলাম না, ওই ভাগের যে বাঁ পাশে যেটা রয়েছে না, মানে ডান পাশে যে চিহ্নটা রয়েছে এটা আমাকে লিখতে হবে, ওকে দিতে হবে। ওকে, তাই দেখো যখন আমরা বর্গমূল করব তখন জোড়া জোড়া সংখ্যা নিতে হবে, মানে কি বলতো এই ডান দিক থেকে দুটো দুটো করে নিতে হবে। এই যে দুটো করে নিলাম, এই দুটো করে নিলাম, ঠিক আছে? তো তোমাদের কয়টা করে নিতে হবে? দুটো করে ডান দিক থেকে নিতে হবে। তা ডান দিক থেকে আমি যদি দুটো করে নিই তাহলে কি প্রথমে 25 হয়, তারপরে কত হয় 12 হয়। ওকে, এবার দেখো এবার আমাকে বর্গমূল করতে হবে। এবার তোমরা লাস্টে যে দুটো সংখ্যা রয়েছে, এই যে যার উপর টান রয়েছে জোড়া জোড়া করে নিলাম, তাহলে কত রয়েছে বলো তো 12 রয়েছে। তাহলে 12 আমাকে ফার্স্টে দেখতে হবে। ওকে, তাহলে এখানে কত রয়েছে লাস্টে 12 রয়েছে। তো দেখো আমি যে সংখ্যাগুলো এদিকে বর্গ করেছি না, 1-এর বর্গ করলে 1, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9, 4-এর বর্গ করলে 16 হয়। তাহলে এই যে বর্গ করব, যখন বর্গ করে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটার থেকে ছোট হতে হবে। ওকে, মানে এই সংখ্যা হলে চলবে অথবা এর ছোট হলেও চলবে। ওকে, মানে এর সংখ্যাটার কাছাকাছি, সব থেকে কাছাকাছি যে সংখ্যাটা রয়েছে সেটা লিখতে হবে, মানে এর ছোট। ওকে, তাহলে দেখো 3-এর বর্গ করলে কত হয় 9 হয়। এবার 4-এর বর্গ করলে কত হয় 16 হয়। যখন আমি 4-এর বর্গ করলাম তখন কত হলো 16 হলো, মানে 12 থেকে কত হয় বেশি হয়ে যায়। তাহলে 3-এর যদি বর্গ করি তাহলে কত হয় 9 হয়। তাহলে দেখো 4-এর বর্গ করলো 16 হয়, 12 থেকে বেশি হয়ে যায়, তাহলে এর কমটা নিতে হবে, মানে 3-এর বর্গ করলে কত 9 হয়। তাহলে আমাকে কত নিতে হবে 3 নিতে হবে। তো ওই 3টা এখানে লিখবো। ওকে, তাহলে 3-এর বর্গ করলে কত হয় 9 হয় না, তাহলে ওই 9টা এখানে লিখবো। এবার এটাকে কি করব বিয়োগ করব। তাহলে 12 থেকে তাহলে 9 বাদ দিলে কত হয় 3 হয়, তাহলে এখানে কত হবে 3 হবে। ওকে, এবার কি 1 আর হাতে থাকে, তাহলে 1 1 মিলিয়ে গেলে কত হয় 0 হয়, তো 0টা লেখার দরকার নেই। ওকে, এবার দেখো তাহলে প্রথম দুটোতে কাজ শেষ, তারপরে কোন দুটো সংখ্যা বাকি আছে 2 আর 5 বাকি আছে না, তাহলে 2 আর 5টা আমরা নিচে নিয়ে আসবো। তাহলে কত হলো 325। এবার আমরা একটা টান দেবো। ওকে, এবার এখানে কত হচ্ছে 3 রয়েছে না, এই 3-এর যে ডাবল রয়েছে সেটা আমাকে এখানে লিখতে হবে। তো 3-এর ডাবল করলে কত হয়, 3-এর ডাবল করলে 6 হয়, তাহলে আমাকে এখানে 6 লিখতে হবে। ওকে, কত লিখতে হবে 6। তাহলে দেখো এখানে যে 6 আসলো না, তো এর সঙ্গে আমাকে এমন সংখ্যা গুণ করতে হবে যেটা কি বলতো 325 আসে অথবা 325-এর কাছাকাছি সব থেকে যে সংখ্যাটা রয়েছে সেটা হবে। হ্যাঁ, তো গুণটা কীভাবে করবো বলতো, প্রথমে এখানে 6 লিখবো, তো 6-এর সঙ্গে প্রথমে কি বলতো 1 গুণ করব। তাহলে 1 গুণ করে যদি গুণ করতে হয় তাহলে উপরে 1 লিখবো, এখানে 1 লিখবো, এইভাবে গুণ করবো। 1 কে কত 1, 6-কে কত হয় 6, তাহলে কত হলো 61 হলো। তাহলে এভাবে আমাকে গুণ করে 325-কে মিলাতে হবে। ওকে, তো দেখো আমি যদি 4 যদি গুণ করি তাহলে দেখো তো কত হয়, 4 4 কত হয়
ষোলো ছয় হাতে কত থাকে এক, তাহলে 4 ছয় কত হয় 24, 24 আর কত হয় 25, তাহলে 200 কত হয় 56 হয়। এবার যদি আমি কি বলতো যদি 5 গুণ করি তাহলে কত হয় দেখো তো, 5 পাঁচা কত হয় 25, 25-এর 5 হাতে কত থেকে 2, তাহলে 5 ছয় 30 আর 2 কত হয় 32, তাহলে কত হলো 325। তাহলে কত গুণ করলে এখানে 25 হয় বলো তো 325, 5 গুণ করলে। তাহলে আমরা কি করব বলো তো, ওই 5টা এখানে লিখবো। ওকে, এখানে 5 দিলাম না, এই 5টা আবার আমাকে এখানেই দিতে হবে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 325 হবে। ওকে, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত আসবে, শূন্যই আসবে, তাই না? তাহলে এই সংখ্যাটার 1225 সংখ্যাটার বর্গমূল কত বেরোলো, এইদিকে যে যে সংখ্যাটা থাকবে সেটাই আনসার হবে। ওকে, তাহলে 1225-এর বর্গমূল কত 35, কত, এটা হলো বর্গমূল। ওকে, এটা কি বলতো বর্গমূল। তাহলে 1225-এর বর্গমূল কত 35, তাহলে 1225-এর সংখ্যাটার বর্গমূল কত হলো 35। এটা আমরা জানলাম যে 4টে ডিজিটের যদি বর্গমূল থাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কীভাবে বর্গমূল করতে পারি সেটা শিখলাম। ওকে, তো এবার যদি এরকম থাকে, এটাও যদি না থেকে যদি একটু যদি এরকম থাকে, মনে করে এখানে কত রয়েছে বলতো 144-এর সংখ্যাটা ধরলাম। কত বলতো, মনে করে এখানে 144 রয়েছে, তাহলে আমাকে 144-এর বর্গমূল করতে বললো। ওকে, তাহলে আমরা ওই সেম টু সেম প্রসেসে করব। ফার্স্ট এই ডান দিক থেকে জোড়া জোড়া দুটো করে নিব, দুটা করে নিলাম, তাহলে কোনটা পরে থাকে এক পরে থাকে, এর কোনো কিন্তু জোড়া নেই, তাই না? তাহলে এটাতে যেহেতু জোড়া নেই তাহলে এটা যেরকম রয়েছে সেরকমই থাকবে। তাহলে এবারে আমার করব, 1-এর বর্গ করলে কত হয় 1 হয়, 2-এর বর্গ করলে কত হয় 4 হয়, তাহলে এখানে কত রয়েছে লাস্টে 1 রয়েছে, তাহলে 1-এর বর্গ করলে কত হয় 1, আর 2-এর বর্গ করলে 4, তাহলে এখানে 1 রয়েছে, আমি যদি 2 লিখি তাহলে 4 হয়, তাহলে বেশি হবে, তো কোনটা নিতে হবে 1 নিতে হবে, তাহলে 1-এর বর্গ করলে কত হয় 1 হয়, তো ওই 1টা এখানে লিখবো। ওকে, তাহলে 1-এর বর্গ করলে কত 1, তাহলে 1টা কোথায় লিখবো এখানে, তো এটা যদি বিয়োগ করি তাহলে কত হয় 0 হয়, তাহলে 1-এর দরকার নেই, তাই না? তারপরে যে দুটো সংখ্যা বাকি রয়েছে সেটা নামাবো, মানে কি 4 4, তাহলে এখানে কত হবে 44 হবে। ওকে, এবার কি বলতো একটা টান দেবো, তাই না? তাহলে এবার এই 1-এর কি লিখবো, এবার ডাবল লিখবো, তাহলে 1-এর ডাবল কত হয় 2 হয়, তাহলে এখানে 2 লিখলাম। ওই আবার সেম প্রসেসে করব, তাহলে এর সঙ্গে এইখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে 44 আসে, তো এর সঙ্গেও যদি আমি 1 গুণ করি তাহলে দেখো তো কত হয়, 1-কে কত হয় 1, 2-কে কত হয় 2, কত হলো 21। এবার যদি আমি 2 গুণ করি তাহলে কত হয়, 2 দুগুণে কত হয় 4, 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 যদি গুণ করি তাহলে কত 44 না, তাহলে এখানেও আমি 2 লিখবো, এখানেও কত লিখবো 2 লিখবো, তাহলে কত হবে 44। তাহলে কি বলো তো বিয়োগ করলে কত 0, তাহলে 144-এর বর্গমূল কত 12, তাহলে 144-এর বর্গমূল কত, এটাই 12, এটা বর্গমূল হলো, তাই না? তাহলে 144-এর বর্গমূল কত 12, তাহলে এটাও আমরা শিখে নিলাম। এবার আর একটা সংখ্যা দেখি। ওকে, তাহলে এবার মনে করি এখানে সংখ্যাটা রয়েছে 15 12 9। ওকে, এবার সংখ্যাটা এত বড় রয়েছে, তাহলে এত বড় সংখ্যাটা বর্গমূল কীভাবে করব, তাহলে প্রথমে একটা টান দেবো, ওই সেম টু সেম প্রসেসে করব। প্রথমে দুটা করে জোড়া জোড়া নেব, তো প্রথমে দুটা নিলাম, তারপর দুটো নিলাম, তারপর কোনটা পরে থেকে এক পর থেকে সেম টু সেম প্রসেসে করব। তাহলে 1-এর বর্গ করলে কত হয় 1 হয়, 2-এর বর্গ করলে কত হয় 4 হয়, তাহলে কোনটা মিলে বলো তো, তাহলে একটাই মিলে যায়, তাহলে আমি কি একটাই লিখবো, তাহলে এখানে কত হয় 1, তাহলে 1-এর এই বর্গ করলে কত হয় 1, তাহলে এখানে লিখবো। ওকে, তো এটাকে যদি বিয়োগ করি তাহলে কত 0 হয়, তাহলে 1-এর দরকার নেই, তারপরে দুটো সংখ্যা নামাবো, তাই তো, তাহলে 5 আর 1 নামাবো, তাহলে এখানে কত হবে 5 আর 1, তাই না? এবার আবার এই দুইটা টান দেবো, তাহলে 1-এর ডাবল কত হয় 2, তাহলে আমাকে এখানে কত লিখতে হবে 2, তাহলে কি এর সঙ্গে এবার সংখ্যা গুণ করতে হবে, 1 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে, 3 গুণ করে দেখতে হবে কোনটা মিলে বা কোনটা এর সব থেকে কাছাকাছি রয়েছে, তাই না? তাহলে 2-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কত হয় 1-কে 1, 2-কে কত হয় 2 হয়, তাহলে কত আসলো 21 আসলো। ওকে, তো এবার যদি আমি 2 গুণ করি তাহলে কত বলো তো, 2 দুগুণে কত হয় 4, এই 2 দুগুণে কত হয় 4, 44 আসলো। এবার যদি আমি 3 গুণ করি তাহলে কত হয়, 3 তারিখে কত হয় 9 হয়, 3 দুগুণে কত হয় 6 হয়, মানে 69, এখানে কত হচ্ছে 51, তাহলে আমি যদি 3 যদি গুণ করি তাহলে কি 69 হয়, মানে এর থেকে বেশি হয়ে যায়, তাহলে এর থেকে কি কমটা নিতে হবে, কম কত রয়েছে 44,
তাহলে কত গুণ করলে 44 হয় 2, তাহলে আমি এখানে কত লিখবো 2, এখানে কত লিখবো 2, তাহলে কত আসলো বলতো 44, তাহলে এখানে কত লিখবো 44। এবার এটাকে কী করবো বিয়োগ করবো, তাহলে 11 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হয় বলো তো 7 হয়, তাই না? হাতে কত 1, তাহলে 4 1 কত হয় 5, 5 5 মিলে গেলে কত হয় 0, তো 0টা লেখার দরকার নেই। এবার তারপরে কোন দুটো রয়েছে 2 আর 9, তাহলে এখানে কত নামাবো 2 আর 9, এবার এটা আসলো। এবার কী করবো বলো তো, এবার এখানে দেখো তো কী রয়েছে 12 রয়েছে না, তাহলে 12 ডাবল লিখবো, 12 ডাবল কত হয় 24 হয়, তাহলে এখানে কত লিখবো 24। ওকে, তাহলে এবার আমাকে দেখতে হবে এই 24-এর সঙ্গে কত গুণ করলে এ 729 আসে, তাই না? এবার আমরা এখানে কী বলতো, প্রথমে এখানে কত গুণ করব 3 গুণ করে দেখি কত হয়, তাহলে 3 যদি গুণ করি তাহলে 3 তেরকে কত হয় 9, 3 4 কত হয় 12, 12 2 হাতে কত 1 থেকে 3 দুগুণে 6 আর কত হয় 7, তাহলে 3 গুণ করলে কত হবে বলতো 729 হয়। দেখো মিলে যায় না, তাহলে এখানে কত লিখবো তো 3 লিখবো, তাহলে 3টা যে এখানে লিখলাম তাহলে আমাকে এখানেও তো 3 লিখতে হবে, তাই না? তাহলে এখানেও লিখে দেবো, তাহলে এর সঙ্গে যে 3 যদি গুণ করি তাহলে কত হয় 729 হয়। তাহলে কি দেখো তো মিলে যায় না, বিয়োগ করলে কত আসলে 0, তাহলে 15,129 এর বর্গমূল তাহলে কত আসলো 123, এটা কি হলো তো বর্গমূল বেরোলো। ওকে, তাহলে স্টুডেন্টস এখানে সব পদ্ধতি আমরা দেখলাম কিভাবে আমরা বর্গ এবং বর্গমূল নির্ণয় করতে পারি, তাই না? তো স্টুডেন্টস অবশ্যই আশা করি তোমাদের এই যে কনসেপ্টটা রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তোমাদেরকে ভিডিওটি হেল্পফুল লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।